রমা একাদশী। একসময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরীকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি। পুরাকালে মুচুকুন্দ নামে এক রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনপতি কুবের সাথে তার অত্যন্ত বন্ধুত্ব ও সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। এই রমা একাদশী তিথিতে এক সময় শ্বশুর বাড়ি এসেছিল। চন্দ্রভাগা বলল এসে তার স্বামীকে, তুমি এখন কেন আমার পিতৃগৃহে এলে স্বামী? আজ তো রমা একাদশী, তুমি ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে পারো না, অতএব তুমি তোমার গৃহে প্রত্যাবর্তন করো। দশমীর দিন আমার পিতা নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে এই রাজ্যে আহার নিষিদ্ধ। মানুষ তো পড়ে মরুক, এমনকি পশু পাখিরাও জল অন্ন গ্রহণ করবে না। রাজার নিষেধ আজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, আমাকে বলো আমার কি কর্তব্য, তাই আমি করব। আজ গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউ মানুষ তো দূরে থাকুক, পশু পাখিরা পর্যন্ত অন্ন জল গ্রহণ করবে না। স্বামী, আমি আবারও বলছি, তুমি তোমার গৃহে তুমি প্রত্যাবর্তন করো। শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না। এখান থেকে একাদশী ব্রত পালন করব। আমার কপালে যা লেখা আছে তা হবেই, কেউ রদ করতে পারবে না। সমস্ত দিন পর রাত্রি হলো একাদশীর অনুষ্ঠান। বৈষ্ণবদের কাছে এক আনন্দদায়ক সুখের ছিল, কিন্তু শোভনের কাছে ছিল একটু দুঃখজনক ঘটনা। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে সে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে শোভনের মৃত্যু হলো। রাজা মুচুকুন্দ তার শব্দ সুপন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর সৎ কাজ